আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে কিভাবে লম্বা ও ঘন চুল করবেন, সেই জন্য একটি তেল তৈরি। লম্বা ও ঘন চুলের জন্য আমি একটা তেল তৈরি করব। সেই তেলটি 100% গ্যারান্টি আপনার চুল লম্বা ও ঘন করবে, চুল পড়া রোধেও সাহায্য করবে, রুক্ষতাও দূর করবে। আমি এখানে নিয়েছি তেল তৈরি করার যে উপকরণগুলো, এগুলো গ্রামে বা শহরে বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। খুব সহজে উপকরণগুলো নিয়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ চুলের জন্য। তো আমি আপনাদের শুরু করছি। প্রথমেই নিয়েছি এখানে বেলি ফুল তেল। আপনি যে তেল ব্যবহার করেন সেই তেলটি নেবেন। এরপর নিয়েছি আমি কেশরাজ গাছপাতা, কেশরাজের ফুল এটা। এরপর আমি নিয়েছি থানকুনি পাতা। এরপরে নিয়েছি জবা ফুল। এরপরে নিয়েছি মেহেদি পাতা। এরপর আমি নিয়েছি এখানে স্বর্ণলতা, ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এরপরে এটা নিয়েছি, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে মাছরাঙা। এরপর নিয়েছি পেঁয়াজ, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবং এরপর নিয়েছি আমি লেবু। আর এরপর নিয়েছি আমি মেথি দানা, অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে আমি তেলটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ তেলটি আমি ঢেলে নেব। আপনারা যে তেল ব্যবহার করেন সেটাই দিতে পারেন। অবশিষ্ট যে তেলটুকু আছে আমি সম্পূর্ণ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একে একে উপকরণগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে জবা ফুল দিলাম, এরপরে দিচ্ছি মেহেদি পাতা, এরপর কেশরাজ পাতা, এরপর মাছরাঙা, স্বর্ণলতা। সব উপকরণগুলো আস্তে আস্তে আমি ঢেলে নেব। এখানে আমি অ্যালোভেরা পরে অ্যাড করেছি, আপনারা অ্যালোভেরা অ্যাভয়েড করতে পারেন যাদের শ্যুট হয় না। অ্যালোভেরাটা অফ সাইড, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এরপরে লাস্ট পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে নিলাম। অবশিষ্ট আমি এটা লেবু দিয়ে নিচ্ছি। লেবু ভিটামিন সি থাকে এবং নির্যাস বের হতে এটি সাহায্য করে। এরপর আমি গ্যাসটা অন করে হালকা লো মিডিয়ামে তেলটা দিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন যে তেলটা ফুটবে আর তখন নির্যাসটা আস্তে আস্তে বের হতে থাকবে এবং যে উপকরণগুলো সেগুলো নিতিয়ে যাবে, ছোটো যেগুলো দিবেন সেগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নেতি অল্প হয়ে গেছে। এবার তেলে এগুলো হচ্ছে ফেনা উঠছে, আস্তে আস্তে অনবরত নাড়তেই থাকবো। এই পর্যায়ে যখন আস্তে আস্তে দেখবেন পাতাগুলোর রং কালো হয়ে গেছে, তখনই মনে করবেন যে তেল হওয়ার মুখে। এবং তেলটি একদম মচমচে, যখন পাতাগুলো মচমচে হয়ে যাবে তেলে থেকে, তখন ছেড়ে যাবে আস্তে আস্তে। যখনই মচমচে হয়ে যাবে, পাতাগুলো মানে কালো রঙে ধারণ করবে, তখনই আমরা বুঝবো যে তেলটা প্রায় রেডি। দেখুন পাতাগুলো রং পরিবর্তন হয়ে কালো হয়ে গেছে আর তেলের পাতাগুলো থেকে তেলের মধ্যে নির্যাসগুলো এসছে, তেলের রংটাও সবুজ হয়েছে। এ পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। তেল প্রায় অলমোস্ট ডান। এরপর আমি আস্তে আস্তে তেলগুলো
সেঁকে নিব, তাই এই জন্য আমি এখানে একটা সেঁকনা ব্যবহার করছি। আর এখানে নিয়েছি বাটি। এই পর্যায়ে আমি চামচ থেকে তেলটা নিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ডাল মাশাআল্লাহ দেখেন সবুজ রং হয়েছে। এরপর আমি এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এটি যে কোনো ফার্মেসিতে গেলেই পাবেন, ই ক্যাপসুল বলে দিয়ে দেবে। এ পর্যায়ে আমি ই ক্যাপসুলটা নিলাম এবং তেলের মধ্যে আমি ঢেলে দেব। অলমোস্ট ডান আমার তেল। ইনশাল্লাহ 100% চুল পড়া রোধ এবং চুল লম্বা করবে, ঘন করবে। আল্লাহ হাফিজ।